দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট হলো, তাই না? লুচি হ্যাঁ, পরোটা একদমই নয়, আজকে ছাতু মাখা ছাতু মাখা হয়েছে, অনেক নারকেল কিছু দিয়ে, দিয়ে। চিড়ে, খই। নারকেল, খই, মুড়ি, চিড়ে, নারকেল, কলা, গুড়, সবকিছু দিয়ে। আর এখন রান্না হবে এখন রান্না হবে দুপুরের খাবার। কি কি? এটা হচ্ছে বাজারে কি কি এনেছে তো এটা দেখেছে সবাই। হচ্ছে মূলো শাক। এটা মূলো মূলো শাক, শাক, আর তার সঙ্গে হবে কই মাছ, ফুলকপি মূলো দিয়ে শাকে দেবে হচ্ছে এই তাই তো, শুকনো লঙ্কা আর রসুন রসুন। করো। আর এই যে কই মাছগুলো আছে, কই মাছগুলো যা সাইজ না, এক হাত পুরো, হ্যাঁ, হুম, দারুণ। কই অনেক মাছ বড় হবে বড়। হচ্ছে এই দেশি ফুলকপি, বড়ি বড়ি আর আর আলু। আলু দিয়ে। আর এটা মশলা, হুম, জিরে, জিরে, ধনে, ধনে আর গোটা গরম মশলা, আদা। হ্যাঁ, গোটা গরম মশলা, আদা, এই যে লঙ্কা, টমেটো। বাহ, দারুণ। আর কই মাছগুলো হেভি, নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখা হয়েছে। আর এই পাশে জল বসিয়ে দিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম, কারণ হুম। এখনকার ফুলকপি তো হালকা একটু ভাপ দিয়ে নেবো। এই ফুলকপি কিন্তু আমরা 2 ঘন্টা মতো একদম লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। আর একটু জল লাগবে। হ্যাঁ, আরেকটু জল দিয়ে দেবো, ফুটে যাবে এর মধ্যে। এটা ফুটুক, হ্যাঁ, হুম, মানে জলের হালকা ভাব, একটু ভাপ হোক। তাহলে ভাব হোক। আর এদিকে রান্না করবে হচ্ছে এখন মাছ শাক না, নাকি? মাছটা ওই পাশে ভেজে নেবো। আচ্ছা, মাছটা ভেজে নেবে করে। হুম আর পুরো রান্নাটাই আজকে সর্ষে তেলে হয়। হুম, এর জন্য সর্ষের তেল এবার দিয়ে দিলাম। আমরা ওদিকে হচ্ছে আর এদিকে চলে আসলাম বাইরেটা দেখতে, এত জোর বৃষ্টি এসছে। ঠাকুরের ওইটা মেলে দিলাম মা। ভালো গরম হয়ে ও গেছে, মা, ভালো গরম ও পড়েছে, মা, বৃষ্টিটা হওয়া ভালো। ওই বৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে লবণ। লবণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, হলুদ, দিলে হলুদ, হলুদ দিলে। হলুদটা দিলাম। মানে মাছ ফুটে তো আচ্ছা, অনেক সময়, এখন সব মাছ ফুটতে থাকে, সেটা ফুটবে না। আর মাছটা কিভাবে দেখাও, এটা খুব সাইজটা এই এই দেখ। অনেক বড়, অনেক বড়, তাই না? অনেক বড় কই মাছ। হাতের সাথে নাও উল্টে দিলেই সে মুড়ে যায়। ও হ্যাঁ, ঠিক ঠিক, এটা কই মাছ ওটাই। উড়ে যায়। কেউ বলেছে ক্যানিং থেকে, ক্যানিং এর মাছ ক্যানিং নাকি। এর কই মাছ। হ্যাঁ, এই যে ক্যানিং এর কই মাছ, এটা নিয়ে যাও স্পেশাল। আমি আর একটা বন্ধু মিলে দুজনে নিলাম, হুম, যেরকম দুজনে ভাগ ভাগ করে নিয়েছি আর কি। আর এদিকে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, ফুলকপিটা একটু উলট পালট করে নেওয়া হবে। হুম, বৃষ্টি হচ্ছে, একটু আইসক্রিম খেলে ভালো হতো না? হ্যাঁ, ভালো তো হতো। দেখা যাক আইসক্রিম কিরকম কি পাওয়া যায়। এটা দেখো আইসক্রিম কোথায় পেয়ে যাবে। ভালো কিছু আইসক্রিম খেলে নিয়ে আসতে হ্যাঁ, হবে। আমি তুমি তো মাছটা মাছগুলো ভাজতে মাছটা থাকো না? ভাজতে থাকি, হুম। তুমি ভাবে আইসক্রিম। এই আইসক্রিমটা পাওয়া গেল, এইটা কেশর পেস্তা আরো ছিল টুকটাক তার মধ্যে। হুম, আরো নাম ছিল, আমি না এটাই, অনেকদিন কেশর পেস্তা খাওয়া হয়নি, এটাই খাই। কম করে 30-35 বছরের আইসক্রিম, কেশর পেস্তা ওল্ড, অনেক দিনের পুরোনো। চলো রান্নাটা দেখি, এদিকে কি হলো। ভালো করে কই মাছগুলোকে এদিকে ভেজে নেওয়া হয়েছে, দারুণ লাগছে দেখতে কই মাছগুলো। আর আজকে কই মাছের সাইজ বলাই বাহুল্য, দারুণ। আর এবার ভেজে নেওয়া হচ্ছে আলু, আলু, তারপরে কি হবে, বড়ি। বড়ি আর এদিকে ফুলকপি অলরেডি সেদ্ধ হয়ে সেদ্ধ গেছে, হয়ে গেছে, মানে ভাপাই নুন ভাপ দিয়ে। দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তেলে দিয়ে দেওয়া হলো। আলু, আলু ভাজা হোক, আর এদিকে মশলাটা করে নিই। মশলাটা একবার বলে দাও। মশলাটার মধ্যে আছে ধনে,
গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর গোটা গরম মশলা। মিক্সিতে পেস্ট করে নাও। হুম। তেল দিয়ে দেবো? হ্যাঁ, এইদিকে শাকটা বসিয়ে দেবো। মূলোর শাক? মূলো শাক। মূলো শাকটা কেটে লবণ দিয়ে চটকে জল মানে বের করে দিতে হয় রসটা চিপে, তারপর ধুয়ে রেখে দেওয়া আছে। রসুন দিয়ে করবে? হ্যাঁ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এখন রসুনটা দিয়ে দিলাম। এরপর দিলাম এই যে শুকনো লঙ্কা। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আলু। হ্যাঁ, আলুগুলো এবার তুলে রাখবো। দিয়ে রসুনটা একদম ভালো ফ্রাই হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। এবার শাকটায় অল্প লবণ দিয়ে নেব, দিয়ে দেবো হলুদ। এবার ভালো করে শাকটাকে একটু ফ্রাই করবো। আলুগুলো এবার তুলে নিচ্ছি, আলুগুলো খুব গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এখন। গরম তেলে এবার বড়িগুলো ভেজে নেবো। বড়ি ছাড়া এই মাছের ঝোল তো অসম্পূর্ণ। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমরা। এবার এর মধ্যে একটু তেল দিয়ে নেবো, কারণ সবচেয়ে বড় জিনিস ফুলকপি, সেইটা ভাজা বাকি আছে। এবার ফুলকপিটা তেল কিছুটা টানে। লবণ দিয়ে দিন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিও। এবার ভালো করে ফুলকপিটাকে ভাজতে হবে। ফুলকপি যত ভাজা ভালো হবে তত টেস্টটা আছে। অল্প ভাজলে হবে না, একটু বেশি ভাজতে হবে। ভাজা হতে থাকে এটা। এইদিকে এবার শাকটা দেখে নিচ্ছি। শাকটা অনেকটা ভাজা হয়েছে, এবার এর মধ্যে জল করবো। জলটা কেন দেওয়া হয়? সিদ্ধ করার জন্য? সিদ্ধ করার জন্য, তারপর মাখা মাখাও হবে, জলটা সিদ্ধ হয়ে গেলে শাকটাও মাখা মাখা হয়ে যাবে। জলটা সিদ্ধ না, শাকটা সিদ্ধ হবে জলে। হুম। এবার ঢেকে ঢেকে এটাকে করতে হবে। মানে কি শাক ভাজা মানে ভাজাই ওরকম নাকি? না, একদম ভাজা না, ভাজাই, কিন্তু সেটা সেদ্ধ বয়েল করবো? হবে আর মাখা মাখাও হবে জিনিসটা। একটুখানি স্বাদে মিষ্টি দিয়ে নিলাম, এরপর ঢেকে দেবো। গুড়? হ্যাঁ, গুড়। এবার ঢাকা থাক শাকটা। ফুলকপি ফুলকপিটা একদম ভাজা হয়ে গেছে সুন্দর। খুব সুন্দর ভাবে। এবার আমরা ওই ফুলকপিটা তুলে নেব। এই ভাজা দিয়ে ডাল দিয়েও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। আরে এখনই ঘি লঙ্কা ভাত দিয়ে এই খেয়ে ভাজা নিলে। দিয়ে খাওয়া যায়। ফুলকপি ভাজা আর বড়ি ভাজা, হুম, হুম। ডাল। হ্যাঁ, হ্যাঁ, থাক কই মাছটা রেখে দাও। হ্যাঁ, আমরা খেয়ে কই নিই মাছ তো। কালকে, হ্যাঁ তাড়াতাড়ি করে এখন ওইটাকে খেয়ে নিই, দুপুরে খাওয়া। সকালে ভালো চুপ করছে, এখন খিদে পেয়েছে। তাই না, তো পরে দেরি দাও। আছে একটু পরে। ডাল, হ্যাঁ, তাই হেভি লাগছে না? ডাল, বড়িতে, আলুতে, মাছে। চলো এবার পুরো রান্নাটা চলুন, আপনাদের শুরু হয়ে যাবে। তার মধ্যে টমেটো দিয়ে দেবো, এই যে টমেটো।
এবার গরম তেলটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। কি আছে একবার বলে দাও। এটার মধ্যে আছে গোটা গরম মশলা, আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা। মশলাটার মধ্যে লবণ দিয়ে দিলাম, অল্প করেই দিচ্ছি কারণ প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, পরে যদি মনে হয় যে দিতে লাগবে দিয়ে নেব। এবার দিলাম হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষাবো। এবার মশলার মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিলাম। শাকটা অনেকটা জল শুষে গেছে, এবার দিয়ে দেবো এর উপর দিয়ে চালের। দাও একটু দাও। এটাকে আবার ঢেকে দেবো। মশলাটা দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে আলু। দেওয়ার পর ঝোলটা ফুটে উঠছে, এখন দেবো ভেজে রাখা কই মাছগুলো। কই মাছ এখন না দিলে কি মাছের ভিতর রসটা ঢোকে না, আর মাছের টেস্টটাও ঝোলে যায় না। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর বড়িটা। সুপারি ফুলের ব্যবহার, হ্যাঁ, কত ভালো। আমাদের বাড়ি কেটে রেখেছি। এগুলো সব আগে মা ওটা ব্যবহার করতো না, মশলা। মশলা ব্যবহার, হাতে লাগে না, জিনিস ওয়েস্টেজও হয় না, তাই না? হুম। ন্যাচারাল জিনিস, এটা দিয়ে এখন সব থালা থালা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে থালা হচ্ছে। থালা, চামচ, বাটি। কি একটা অনুষ্ঠানের সময় আনলাম না আমরা? হ্যাঁ। আমার জন্মদিনে। মনে নেই, কোন একটা অনুষ্ঠান হবে। মোটা মোটা সব থালা। পুরো রেডি। সম্পূর্ণ রেডি। দারুণ। সেইটা হেরে যাচ্ছি, বড়িগুলো ফুলে উঠেছে একদম হ্যাঁ। টোপা টোপা হয়ে, তাই না? হ্যাঁ। তাহলে এরকম ফুলকপি বড়ি দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে ঝোল, কই মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবো। আর এইদিকে এটা তো হয়ে যাচ্ছে এত সুন্দর ঝোলের মাঝে চালের গুঁড়ো দিলে লাস্টে রেডি। সবচেয়ে ভালো শাক। যে শাকটা এই চালের গুঁড়োটা দিয়ে আরো বেশ কাসুন্দি দিয়ে খাওয়া কাসুন্দি হবে। দিয়ে খাওয়া হবে, ঠিক 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 ভুলে যাচ্ছিলাম। চাক, বাড়ি হলুদ চটপট এরকম বাড়িতে দারুণ লাগবে খেতে। বসে বলবো আমরা লাঞ্চে, রোববারের দুপুরবেলা এরকম একটা জমজমাটি খাবার, জমে উঠবে সবার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বাড়িতে তৈরি করে ফেলুন, এরকম নতুন নতুন ফুলকপি বাজারে বেরিয়েছে, সেই সেটা দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল, কই মাছ। কই মাছের ঝোল, খুব ভালো লাগে।